সালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা। আমি একজন প্রবাসী হিসাবে আসলে আমরা প্রবাস জীবনটা হলো কষ্টের জীবন। কষ্টের সাথে আমরা সব সময় তাল মিলিয়ে চলতে হয়। এই সকালবেলা দেখেন কাজের পোশাক গায়ে দিয়ে বাইর হয়েছি, কিন্তু দুঃখের বিষয়টা হলো আমাদের দেশে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় যখন একজন লোক বিসিবির প্রেসিডেন্ট হয়ে যায়, তার জন্য শুভকামনা। যাই হোক, আমি নাম বলবো না, কিন্তু আমার কথা হলো সে চাষ সম্বন্ধে তার আইডিয়া আছে, ড্রাইভার তার ড্রাইভারের সম্বন্ধে তার অভিজ্ঞতা আছে। এখন কথা হলো আমি একজন কর্মজীবনে আমি পড়ালেখা করেছি, তারপরে আমি এসেছি এখানে একটা কারণবশত দালালের সেই চক্করে পড়ে আমি এখন কনস্ট্রাকশন কাজ করতেছি। আমার কনস্ট্রাকশনের প্রতি আমার কোনো আইডিয়া নাই, তারপর আমি এখানে এই কয়েক মাস আমি যখন কনস্ট্রাকশনের কাজ করছি, কারণ তখন আমার আইডিয়া চলে এসেছে। আমার কথা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা হলো একটা ধ্বজাভাঙ্গা ক্রিকেট বোর্ড। কারণ পিছনে অনেক কিছু দেখেছি ভাই, ক্রিকেট বোর্ডের উত্থান পাতান, লোভনীয় প্রস্তাব এবং ক্ষমতার প্রভাবশালী, ক্ষমতার বড়াই দেখাইছে, অনেক কিছু দেখেছি ভাই। আমরা চেয়েছি যে নিত্য নতুন অভিজ্ঞতা সম্পন্ন একজন লোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকুক, কারণ বাংলাদেশ ক্রিকেটটা ধ্বজাভাঙ্গা ক্রিকেটের মতো হয়ে গেছে ভাই। একবার উঠে আর নামে জোয়ার ভাটা ভাই, জোয়ার ভাটা। তো যাই হোক ভাই, নতুন যে বিসিবির প্রেসিডেন্ট হয়েছে তার জন্য শুভকামনা। আমি চাই যেন মানুষ অনেক সময় অনেক কিছু পারে না পারার খাতিরে আসলে যখন ওই জায়গায় যখন লেগে থাকে তখন অভিজ্ঞতা সম্পূর্ণ হয়। অভিজ্ঞতার পরে সে ওই জায়গাটায় সুন্দরভাবে আপনার আপনার গুছিয়ে ওই কাজটা করতে পারে। যেমন আমি কনস্ট্রাকশন কাজ জানি না, ইনশাল্লাহ এই কয়েক মাস কনস্ট্রাকশনের কাজ করার কারণে আমি আল্লাহর রহমতে অনেক আইডিয়া চলে এসেছে। নতুন প্রেসিডেন্টের জন্য শুভকামনা। সে এখানে দাঁড়িয়ে এখানে থেকে অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে, আমার ক্রিকেট বোর্ডটাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। এখানে যেন কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি না থাকে, রাজনৈতিক কোনো প্রলোভন না থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে লোকগুলো আছে, যা খেলোয়াড়রা আছে, তারা যেন তাদের মন দিয়ে যেন খেলার প্রতি যেন ওই ভালোবাসাটা যেন ধরে রাখতে পারে। আমরা চাই আমাদের বাংলার ধামাল ছেলেরা যে কোনো ক্রিকেট টিমের সাথে তারা লড়াই করে বিজয় ছিনিয়ে আনবে, বুঝছেন? এই হলো আমার লাস্ট কথা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।